আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো হাউ টু মার্জ সেলস ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে কিভাবে আমরা যে সেলগুলি আছে সেলগুলিকে আমরা যে মার্জ করব, মার্জ মানে একত্রিত করব মাত্র 5 সেকেন্ডে, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করব টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে, যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো এই শিক্ষামূলক চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের চমৎকার মতামত এবং জিজ্ঞাসা দিতে পারেন। তো চলুন শিখে নেই হাউ টু মার্জ সেলস ইন মাইক্রোসফট এক্সেল ইন 5 সেকেন্ড। এই জন্য প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করব। আমরা একটি মাইক্রোসফট এক্সেল ডকুমেন্ট ওপেন করেছি। এখন আমরা মার্জ করব। মার্জ মনে করুন আপনি যে সেলটিকে মার্জ করবেন, প্রথমে সেই সেলটিকে আপনি কি করবেন, সিলেক্ট করবেন। আমি এই দুটি সেলকে সিলেক্ট করেছি, সেটি হলো যে O70 P70, এই দুটি কলামকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। এই যে এই দুটি কলামকে আমি কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি যে হোম যে রিবন বার আছে বা মেনু বার আছে সেখান থেকে আমরা এই যে দেখুন মার্জ এন্ড সেন্টার, এই মার্জ এন্ড সেন্টারে একটি ড্রপ ডাউন সামনে আছে। আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর মার্জ এন্ড সেন্টারে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম, ওকে করলাম। দেখুন আমাদের এটা কি হয়ে গেল, আমাদের এটা দেখুন একত্রিত হয়ে গেল। আমরা যদি জিরোটা তুলে দেই, দেখুন একত্রিত হয়ে গেল। এটা কিন্তু আমরা মার্জ করে ফেললাম। চমৎকার একটি টিউটোরিয়াল। আমরা আরো একটি দেখাচ্ছি, যে ধরুন আমরা এই পুরো যে ইয়েতে আছে, একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি 7টি যে সেল আছে, এই সেলকে আমরা কি করব, এখন আমরা মার্জ সেল করে দেখাবো, অর্থাৎ একত্রিত করে দেখাবো। দেখুন একত্রিত করে দেখাবো। তাহলে কি করব, প্রথম সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা হোম থেকে আমরা কোথায় আসব, মার্জ এন্ড সেন্টারে আসব। যে অ্যারোটি আছে অ্যারোতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর মার্জ এন্ড সেন্টার যেটি আছে সেটিকে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে আমাদের মার্জ হয়ে গেল। এখন এখানে যদি আপনি লিখতে চান তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন। তাহলে আমরা খুব ইজিলি ভাবে শিখতে পারলাম যে আমরা কিভাবে মার্জ করব। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে, আমরা এখন কলামকে এইভাবে করব, ঠিক এইভাবে করব, এটা কিভাবে করব সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে উপর থেকে নিচ পর্যন্ত আমরা কি করলাম, সেলগুলিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর একই পদ্ধতি আমরা হোম থেকে কোথায় যাব, মার্জ এন্ড সেন্টারে যে অ্যারো আছে অ্যারো থেকে আমরা কোথায় যাব, আমরা এই যে মার্জ এন্ড সেন্টার, এই সেন্টারে আমরা ক্লিক করব। পরিষ্কার? আশা করি বুঝতে কোনো বাকি নেই। আমরা আরো একটি দেখানোর চেষ্টা করতেছি, সেটি হলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা হোম থেকে কোথায় যাব, মার্জ এন্ড সেন্টার। সেন্টার থেকে আমরা কোথায় যাব, নিচে একটু লক্ষ্য করুন মার্জ সেলস লেখা আছে। আমরা এই মার্জ সেলসে কি করব, ক্লিক করব। দেখুন হয়ে গেল। চমৎকার। আমরা যদি এটিকে করতে চাই তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মার্জ এন্ড সেন্টার, সেন্টার থেকে আমরা যে মার্জ যে সেল আছে এই মার্জ সেলে আমরা কি করব, ক্লিক করব। ওকে করব। দেখুন হয়ে গেল। এইভাবেই আমরা খুব ইজিলি ভাবে মাইক্রোসফট এক্সেলে যে সেলগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে একত্রিত করব সেই বিষয়টি নিয়েছিল আজকের এই টিউটোরিয়ালটি। শেষ করার আগে আবারও বলবো, যারা কম্পিউটার জগতের কম্পিউটার বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল শিখতে চান, সেটি আরিফ একাডেমিতে আছে। প্রতিদিনই আপলোড হচ্ছে টিউটোরিয়ালগুলি। আপনারা নিজে দেখুন, অন্যকে দেখার উৎসাহিত করুন। যে কাজটি করতে হবে সেটি হলো যে লাল যে সাবস্ক্রাইব কথাটি লেখা আছে সেই লেখাকে আপনাকে ক্লিক করে রাখতে হবে, যাতে টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি যাতে টিউটোরিয়ালগুলি দেখতে পারেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।